হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনপি ক্লাসেস। আমরা গতদিন যে পার্সেন্টেজেস ক্লাস করেছিলাম তা পার্ট 1 ছিল। আজকে আর একটা ক্লাস নিচ্ছি পার্সেন্টেজের। তোমাদের যে গতদিনের পার্সেন্টেজের ক্লাস তোমাদের কিরকম লেগেছে, যারা যারা দেখোনি তারা কিন্তু ওই ক্লাসটা নিশ্চয়ই দেখবে, কারণ আমরা এখন কি করছি একদম মানে স্ক্র্যাচ থেকে শুরু করছি। এবং তোমরা এই চ্যানেলের মধ্যে আগে দেখতে পারবে যে পার্সেন্টেজের ক্লাস আমরা আগে নিয়েছি। ঠিক আছে, চলো। আর তোমাদের আরেকটা কথা বলি, আমাদের আসাম পুলিশ কনস্টেবলের মধ্যে ফিজিক্যালের মধ্যে কিন্তু তুমি যদি 50+ না পাও, কিন্তু কাট অফে নাম আসা খুবই সমস্যা। তোমাকে ফিজিক্যালের জন্য মেহনত করতে হবে। ফিজিক্যালি মিনিমাম বলছি আমি 50 অ্যাবাভ থাকতে হবে। ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো ক্যান্ডিডেট 50 অ্যাবাভ আনবেই আনবে। ঠিক আছে, তুমি যদি 50 অ্যাবাভ দেখো, 50 অ্যাবাভ যদি আনতে পারো, আর তুমি যদি পড়াশোনায় একটু ঠিকঠাক থাকো, তাহলে তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, চলো। তোমরা কি এখন তোমাদের প্রিপারেশন করছো তা আমাকে জানিও। এটা বলে আজকের ক্লাস স্টার্ট করি। ঠিক আছে, আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চন কি বলছে, হুয়েন এ নাম্বার ইনক্রিজ বাই 40, বলছে যখন কোনো নাম্বার 40 বাড়ানো হয়, ইট বিকাম 25% ইট সেলফ, তখন সেই নিজের 125% হয়ে যায়। যখন কোনো নাম্বার 40% বাড়ানো হয়, তখন ওই সংখ্যাটাকে তার নিজের 125% হয়ে যায়। আমরা জানি নর্মাল সংখ্যার যে কোনো কত 100% থাকে, তাই না? কিন্তু 40 যখন আমরা অ্যাড করি, তখন কত হয়ে যায়? 125% হয়ে যায়। এটা কিরকম করবো দেখো, আমরা তোমরা জানো 125%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? যারা জানো তো ভালো, যারা জানো না দেখে নাও। 125%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 5/4। এখন তোমার মনে হচ্ছে ফ্র্যাকশন কি ফাইন্ড করা হলো স্যার? এখন দেখো, 125% ফ্র্যাকশন ভ্যালু যদি ফাইন্ড করি, আমি কি করব? তোমরা জানো 125% তুললে নিচে কি আসবে? নিচে 100 আসবে, তাই তো? এখন দেখো, 125-কে 5/25-এ 125, সরি, 5/25-এ 5/25-এ 125, 4/25-এ 100, তাহলে আমার আসলো ফ্র্যাকশন ভ্যালু 5/4। 5/4 এসছে আমার ফ্র্যাকশন ভ্যালু, বুঝতে পারলে? ঠিক আছে, চলো। তোমরা পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে, বারবার বলছি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন শিখে নেবে, কারণ পার্সেন্টেজ টু ফ্র্যাকশন জানলে তোমার কারণে যে কোনো ম্যাচ করা খুবই ইজি ব্যাপার। ঠিক আছে, কারণ পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে তুমি পার্সেন্টেজের মধ্যে যে কোনো কোয়েশ্চেন খুবই তাড়াতাড়ি বের করতে পারো। তোমার এইরকম পার্সেন্টেজ নিচে নিচে 100 লিখে সলভ করতে হবে না। ঠিক আছে, এখন দেখি আমার যে অরিজিনাল নাম্বারটা আমার ছিল, আমার কি ছিল? অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার কত ছিল? আর এবং আমার নিউ নাম্বার, অরিজিনাল নাম্বার আর নিউ নাম্বার। অরিজিনাল নাম্বার কত আমার? অরিজিনাল নাম্বার হচ্ছে আমার কত? 4। কিন্তু যখন 40, যখন 40 অ্যাড করা হয় 40, তখন আমারটা কত হয়ে যায়? 5। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা দেখো। ফ্র্যাকশন 125 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5/4। যখন কোনো নাম্বার, অরিজিনাল নাম্বার, যখন যদি কোনো নাম্বার সঙ্গে যখন 40 অ্যাড করা হয়, তখন কি হয়? ওর 25% বেড়ে যায়। তো 4 এর যদি 25% কত হবে? 1। তো এক যদি 5 হয়ে যাবে, তাই তো? আমার কত বাড়লো? কত ইউনিট বাড়লো? আমার বাড়লো হচ্ছে 1 ইউনিট। আমার কত বাড়লো? 1 ইউনিট। কিন্তু আমার 1 ইউনিট বেড়েছে, আমার 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 40। সরি, আমি বাংলাতে লিখছি। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 40। তো আমার লাগবে কত? আমার লাগবে অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার কত? 4 ইউনিট। আমার 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু কিভাবে ফাইন্ড করবো? 4 ইউনিটের ভ্যালু 40 × 4, 4×4 = 160। তোমার কারেক্ট আনসার কত? অপশন নাম্বার সি, 160। দেখো বুঝতে পেরেছো কিনা দেখো। আবার একটু এক্সপ্লেন করছি, যে আমার 125%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5/4, কিন্তু আমার অরিজিনাল নাম্বার ছিল 4। আমি যখন আবার 25% বাড়লো, বেড়ে হতে গেল 5 হয়ে গেল। কিন্তু আমার বেড়েছে কত ইউনিট? বেড়েছে আমার 1 ইউনিট, কারণ 4 এবং 5-এর ডিফারেন্স কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 40 বাড়ছে। মধ্যে কত বাড়ছে? 40। কিন্তু আমার লাগে কত? আমার অরিজিনাল বললো না সংখ্যাটি কত, মানে হোয়াট ওয়াজ দ্য নাম্বার। আমার নাম্বার কত? অরিজিনাল নাম্বার কত ছিল? 4। কিন্তু 4 ইউনিটের ভ্যালু কত হলো? 40 × 4। তার মানে কারেক্ট ছিল 160। 160 হবে আমার আনসার। বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। তুমি যদি বুঝতে না পারো, আবার ভিডিও রিপিট করো, আবার দেখো। নেক্সট হচ্ছে, হুয়েন এ নাম্বার ইনক্রিজ বাই 216, যদি কোনো নাম, যখন কোনো সংখ্যার 216 বাড়ানো হয়, তখন সে নিজের 140% হয়ে যায়। সেম টু সেম কোয়েকশন, আগের মতো। কি বলেছে? যে 140% হয়ে যায়। আমার 140%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? কত 140% ফ্র্যাকশন ভ্যালু? যদি জানো তাহলে তাড়াতাড়ি বলো।
7/, কত 7/5 কিভাবে করলাম আবার বলছি যে 140 তুললে 100, এটা সেপারেট করে দিই 100 কত হবে, 0 দিয়ে 0 কেটে দিই, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 7/5। বুঝতে পেরেছো? আমি কিন্তু বারবার এই জায়গাটা রিপোর্ট করবো না পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, আমি বারবার বলেছি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ক্লাস দেখে নেবে। ঠিক আছে, যে বললো যে আমার অরিজিনাল নাম্বার কত ছিল, অরিজিনাল নাম্বার আর অরিজিনাল নাম্বার অ্যান্ড নিউ নাম্বার। অরিজিনাল নাম্বার ছিল 5, কিন্তু আমার হয়ে গেল কত 7। ডিফারেন্স কত আসলে দুজনের মধ্যে, ডিফারেন্স কত ইউনিটের এসছে, ডিফারেন্স এসছে আমার 2 ইউনিটের, 2 ইউনিটের, কিন্তু আমাকে 2 ইউনিটের ডিফারেন্স কত দিয়েছে, 2 ইউনিটের ডিফারেন্স দিয়েছে হচ্ছে কত 216। দেখো 2 ইউনিটের ডিফারেন্স কত 216, তাহলে আমার 1 ইউনিটের কত, 1 ইউনিটের ভ্যালু কত, এখানে ভ্যালু কত হবে, 2 দিয়ে যদি কাটি 2 একে 2, সরি 10 দুগুণা 20, 16 আর দুগুণা 16, এখানে ভ্যালু কত 118। কিন্তু আমার বলেছে কত, আমার বলছে হোয়াট ইজ দ্য নাম্বার, আমার অরিজিনাল নাম্বার কত 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 180, সরি 180 বলছি, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 108, তো 5 ইউনিটের ভ্যালু কত হবে 5, 5 এটা 40 শূন্য আর তা হলো 4, 5 শূন্য শূন্য 4, 5 কি 5, কত এসছে আমার 504। কোথায় 500, অপশন নাম্বার এ 504। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, সেম হোয়েন এ নাম্বার ইনক্রিজ বিকাম, হোয়েন এ নাম্বার ইনক্রিজ বাই 24 ইট বিকাম 100, এটা আমি নিজে করবো না, এটা তোমার হোমওয়ার্ক তুমি নিজে করবে। ঠিক আছে, সেম এজ ইট ইজ কোয়েকশন নিজে প্র্যাকটিস করো, ঠিক আছে, নিজে সলভ করো, যদি সলভ করতে অসুবিধা হয় ভিডিও রিভাইন্ড করো, সেম এজ ইট ইজ কোয়েকশন। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ 220 বা 220 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন 400। বলছে যে 220 400 থেকে কত শতাংশ কম, মানে কত পার্সেন্ট কম। দেখো 220 400 থেকে কত কম, ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে আমার 180 ডিফারেন্স, তাই না, মাইনাস করে দেখো তুমি 180 পাবে। কিন্তু বলেছে যে আমার যে 180টা আছে, 180 কত পার্সেন্ট কম, লেস দেন কত, লেস দেন 40, কত শতাংশ কম, দেন 40 বলছি, দেন 400, দেন 400, পার্সেন্টেজ দিতে গেলে ইন্টু 100, 20 দিয়ে 20 কাটা, সাইড দিয়ে কাটলাম, 4 4 16 20, 4 5 20, কত আসলো আমার 45%, 45%, তো কোথায় 45%, 45 অপশন নাম্বার সি 45%। বোঝা গেল? বুঝতে না পারলে আবার রিপিট করো এখানে, ঠিক আছে, ভিডিও রিপিট করো আবার দেখো। নেক্সট, 226 ইজ হোয়াট পার্সেন্ট অফ 600। কি বলেছে যে 226, 126 ইজ হোয়াট পার্সেন্ট অফ 600, মানে এখানে আমার কিন্তু দেখো আমি এরকম মাইনাস করলে হবে না, লেস দেন বা গ্রেটার দেন কিছু বলেনি, কত শতাংশ কম বা বেশি বলেনি, আমার বলছে কত শতাংশ, কত কম বা বেশি বলেনি, আমার কাছে কত শতাংশ, মানে কি 126 600 কত পার্সেন্ট, সেম এটাই তো, 126 600 কত পার্সেন্ট, 20 দিয়ে এখানে দেখো, আগের কোয়েশ্চনে দেখো বলেছে যে 220 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন, এখানে কিছু বলেছে 126 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন, কিছু বলেনি, বলেছে যে 126 600 থেকে কত শতাংশ কম, 126 600 থেকে কত শতাংশ কম, 0 দিয়ে 0 কেটে দিলাম, 6 দুগুণা 12, 6 1 6, আমার কত হলো 21%, 21% অপশন নাম্বার এ 21%। বুঝতে পারলে? আবার বলছি যে 126 600 কত পার্সেন্ট, তাই তো 6 দিয়ে 2 0 কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটি 6 দুগুণা 12, 6 1 6, কত 21%, আবার 21%। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে নিতাস স্যালারি ইজ 25% মোর দেন পাপিয়া স্যালারি, মানে নিতার স্যালারি 25% বেশি কার থেকে, পাপিয়ার স্যালারি থেকে, দেন দ্য পার্সেন্টেজ বাই হুইচ পাপিয়ার স্যালারি ইজ লেস দেন নিতার স্যালারি। বাংলা দেখো, যদি নিতার বেতন পাপিয়ার বেতনের চেয়ে 25% বেশি হয়, মানে কার বেশি, নিতার বেশি, কার থেকে, পাপিয়ার থেকে, কত বেশি 25% বেশি, তবে পাপিয়ার বেতন নিতার বেতনের
বেশি তো ঠিক আছে, কিন্তু কম কত? আমাকে বলছে যে নিতার স্যালারি 25% বেশি পাপিয়ার থেকে, কিন্তু আমি যদি বলি পাপিয়ার স্যালারি নিতা থেকে কত কম, এটা ফাইন্ড করতে বলেছে। এখন দেখো, আমি জানি 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, 1/4। কি হবে 1/4? 25% যদি তুলি আমি, নিচে আসবে 100, 25 একে 25, 4 25 100, আর 1/4 এসছে। বুঝতে পেরেছো কত? এখন দেখো, যা বলছে নিতা আর কে আছে, পাপিয়া। এখন নিতার স্যালারি পাপিয়ার স্যালারি থেকে 25% বেশি। এখন নিতার স্যালারি কত, নিতার স্যালারি 4, 25% মানে বেশি মানে কত, এক বেশি, এক বেশি, এর থেকে যদি আমি এক বেশি করি সেটা রেখে 5। এই জায়গা বুঝতে পেরেছো না? দেখো, তুমি যদি এই জায়গাটা বুঝতে পারো তাহলে তুমি পুরো কোশ্চেনটা করতে পারবে। নিতার স্যালারি পাপিয়ার স্যালারি থেকে 25% বেশি। যখন নিতার স্যালারি থেকে কত বেশি, এক বেশি, মানে কত, 4-এর 1, 4-এর 25% কত, এক, তাহলে 25% বেশি মানে কত, পাপিয়ার স্যালারি। বা তুমি এরকম করতে পারো, নিতা আর যদি পাপিয়া, এরকম দেখো, পাপিয়ার স্যালারি আমরা জানি কি, পাপিয়ার স্যালারি জানি না, কিন্তু পাপিয়ার স্যালারি ধরলাম 100, তাহলে পাপিয়ার স্যালারি বা নিতার স্যালারি পাপিয়ার থেকে 25% বেশি, তাহলে কত হবে, 125, সরি 125। এখন আমি কাটাকাটি করি, 5 25-এ 100, 4 25-এ, 5 25-এ 125, 4 25-এ 100, 5/4 সেম আসছে। বুঝতে পারলে? এই জায়গাটা বুঝতে না পারলে এই জায়গাটা বুঝতে পেরেছো? ঠিক আছে। এখন বলেছে যে কত বেশি, কত ইউনিট বেশি, আমার কাছে 1 ইউনিট বেশি। ঠিক আছে, এখন পাপিয়ার স্যালারি কত, এখন বলছে যে পাপিয়ার স্যালারি ইজ লেস দেন নিতার স্যালারি। পাপিয়ার স্যালারি কত, কত কম, এক কম। কার থেকে কম, কার থেকে, কার থেকে কম, নিতার থেকে, লেস দেন নিতা। নিতার ভ্যালু কত, 5, ইন্টু পার্সেন্টেজ নিতে গেলে 100, 5 দিয়ে যদি 100 আড়ি, 5 20-এ 100, তাহলে কত পার্সেন্ট হলো, 20%। বুঝতে পারলে, বিষয় অপশনে আছে, অপশন নাম্বার বি হচ্ছে 20%। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 15% অফ দেয়ার সাম। দেখো, দুটো সংখ্যার পার্থক্য তাদের যোগফলের 15%। বড় সংখ্যা এবং ছোট সংখ্যার মধ্যে অনুপাত কত? এখন দেখো, বলেছে যে ডিফারেন্স অফ টু নাম্বার, আমরা কি টু নাম্বার জানি, তা জানি না, তাহলে কি নিলাম আমরা, এ ডিফারেন্স অফ টু নাম্বার, এ আর বি এর মধ্যে ডিফারেন্স অফ টু নাম্বার কত, ইজ, ইজ মানে ইকুয়াল টু 15%। 15% এর ফ্র্যাকশন বলুন, আমি অনেকবার বলেছি ফ্র্যাকশন ভ্যালু শিখতে, 15% ভ্যালু কত, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, ফ্র্যাকশন ভ্যালু 3/20। ফ্র্যাকশন ভ্যালু 15 কত, 3/20। এখন দেখো 3/20 মানে কি হবে, আসলাম 15, পার্সেন্টেজ তুলে নিতে নিচে কত আসবে, 100, 3 5 15, 5 20-এ 100, কত আসলো, 3/3/20। বুঝতে পারলে? অফ, অফ মানে মাল্টিপ্লাই, দেয়ার সাম, দেয়ার সাম মানে কোন দুটো সাম, নাম্বার দুটো সাম, এ প্লাস বি এর, এ প্লাস বি এর। এই জায়গা বুঝতে পেরেছো কিনা দেখো, তুমি যদি এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে তুমি পুরো কোয়েশ্চেন তুমি করতেই পারবে। বলেছে যে ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 15% অফ দেয়ার সাম। বোঝা গেল? যদি দুটো নাম্বারের ডিফারেন্স কত হয়, 15% অফ দেয়ার সাম, মানে তাদের যোগফলের থেকে 50% হয়। তাহলে আমি এখন কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 20 দিয়ে এটাকে, 3 দিয়ে এটাকে, 3 20 ইন্টু এ, 20a মাইনাস 20 ইন্টু বি, 20b ইকুয়াল টু 3 ইন্টু এ, 3a প্লাস 3 ইন্টু বি, 3b। এখন দেখো, এ আমি একসঙ্গে আনি, 20a, এখানে কি 3a প্লাস আছে, মাইনাস হয়ে আসবে 3a, এখানে দেখো আচ্ছা কত, 3b, এখানে মাইনাস আছে, ইকুয়াল টু হয়ে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 20b। বুঝতে পেরেছ? 20a থেকে 3 যদি মাইনাস হয়ে যায় থাকবে কত, 17a ইকুয়াল টু, এখানে কত, 3b প্লাস 20b হয়ে যাবে কত, 23b। এখন a বাই বির ভ্যালু কত হবে, 23/a। ক্রস মাল্টিপ্লিকেশন যদি করো, ফ্র্যাকশন ভ্যালু নিয়ে এসো, তো এরকম চলে আসবে। তো a রেশিও বা a ইস টু বির ভ্যালু কত হবে, এখানে কি লিখলাম, 17। এর ভ্যালু কত, 23, বির ভ্যালু কত, 17। বুঝতে পারলে?
কারেক্ট অ্যান্সার কত? অপশন নাম্বার এ 23/17। এই জায়গায় বুঝতে পেরেছো? তোমাকে শুধু এই জায়গাটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এই জায়গাটা যদি বুঝতে পারো বাকিটা তুমি বুঝতে পারবে। এখন আর একটা হচ্ছে তোমার ফ্র্যাকশন গুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে? নেক্সট, পি ইজ 6 times as large as কিউ। পি কিউ এর চেয়ে 6 গুণ বড়। দেখো এখানে আছে পি, এখানে আছে কিউ। করছে পি 6 গুণ বড়, মানে যদি কিউ যদি 1 হয়, পি কত হবে? 6 হবে, কারণ পি কিউ থেকে 6 গুণ বড়। পি কিউ এর মধ্যে কত শতাংশ কম? হোয়াট পার্সেন্টেজ কিউ ইজ লেস দেন পি। সেম আগে এরকম করেছিলাম যে বলেছে যে পি ইজ 6 times as কিউ, পি কিউ থেকে 6 গুণ বড়। এবং এখন হচ্ছে যে কিউ 6 থেকে বড় তো কইলো, কিন্তু কিউ করেছে কিউ পি থেকে কত ছোট। বুঝতে পারলে যে পি কিউ থেকে 6 গুণ বড়, কিন্তু কিউ পি থেকে কত গুণ ছোট। কিরকম করবা? এখন দেখো তাদের ডিফারেন্স কত? ডিফারেন্স 5, তাই না? এখন দেখো যেমন কত 5, ডিফারেন্স 5, কিন্তু দ্য পার্সেন্ট লেস দেন কিউ, দ্য পার্সেন্ট দেন কিউ ইজ লেস দেন পি, দেন কে? দেন পরে পি, পির ভ্যালু কত? 6 ইন্টু 100। বুঝতে পেরেছো? এখন দেখি, এখন কাটাকুটি করি। যদি আমি 2 দিয়ে কাটি, 3 দুগুণা 6, 50 দুগুণা 100, 5 5 25, 250 নিচে 3, 250 আমি যদি 3 দিয়ে ভাগ দেই, 3 আটা 24, থাকলো 1 10, 3 3 9, থাকলো 1 রিমাইন্ডার 1। তাহলে এটা মিক্স ফ্র্যাকশনে কি হবে নেব? 83, 1টা উপরে চলে যাবে বাই 3%, এই অ্যান্সার। কারণ দেখো 83 এই পয়েন্ট চলে আসবে, যখন 83 এখানে আসবে এটা ধাক্কা কাকে দেবে? এটা ধাক্কা দেবে এই নিচের 1টাকে, সরি করলাম, এটা ধাক্কা দেবে নিচের 1 কে, আর 1 ধাক্কা দেবে আগে 83 কে, মানে একজনের শিফট করবে। তাহলে কত আনসার হলো আমার? 83 1/3%। কোথায় আছে? অপশন নাম্বার এ। বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে বলছে 2 নাম্বার আর 30% and 40% লেস দেন দ্য থার্ড নাম্বার। ফার্স্ট নাম্বার অ্যাজ পার দ্য পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড নাম্বার। প্রথমে এই লাইনটা দেখো, 2 নাম্বার আর 30% and 40% লেস দেন দ্য থার্ড নাম্বার। মানে দুইটা সংখ্যা একটি তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 30% আর 40% কম। মানে তিনটে নাম্বার, ধরে নাও এ, বি আর সি, তিনটে নাম্বার নিলাম। করছে যে দ্য 2 নাম্বার মানে ফার্স্ট 2 নাম্বার লেস দেন থেকে থার্ড নাম্বার, কিন্তু থার্ড নাম্বারের ভ্যালু জানি আমরা না। থার্ড নাম্বার যেহেতু ভ্যালু জানি না, আমরা কত নেবো? আমরা জানি 100%। কিন্তু 100% যখন নিলাম, তো সেকেন্ড নাম্বার কি হবে? সেকেন্ড নাম্বার কত কম? ফার্স্ট নাম্বার হচ্ছে যে থার্ড নাম্বারটা কিয়া ফার্স্ট নাম্বার 30% কম, তো 100 30% কম কত হবে? 70। সেকেন্ড নাম্বার 40% কম, 100 40% কম হবে 60। বোঝা গেল? এখন 0 0 0 কম কেটে দিলাম, তাহলে কত আমার? 7 6 আর 10। এখন লাস্ট লাইন কি কর? ফার্স্ট মানে এই নাম্বার, ফার্স্ট নাম্বার এস পার দাস এস পার্সেন্টেজ অফ সেকেন্ড নাম্বার, মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ কম বেশি বলে নেই। মানে কি বলেছে যে প্রথম সংখ্যা কত মান? 7, সেকেন্ড সংখ্যা কত? 6, কত শতাংশ? বুঝতে পারছো? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। বোঝা গেল? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ। নিচে কেন দেন লিখেছি? যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। যদি আমি যদি কাটি, 3 দুগুণা 6, 25 দুগুণা 50 দুগুণা 100, 5 7 35, উপরে কত আসবে? 350, 350/3। আমি যদি এখানে ডিভাইড করি, 350/3, 3 11 33, থাকবে 20, 3 6 18, থাকবে 2। মিক্সড ফ্র্যাকশনকে নরমাল ফ্র্যাকশনে কি আমি বলেছি? 1/16/2/3%। এই হবে আমার আনসার। বোঝা গেছে? কোথায় আছে? অপশন নাম্বার এতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? প্রথমে এই
করে পড়বে, বাকি প্রসেস এমনি চলে, তুমি কোয়েকশনের মতো করে যাও, বাকি প্রসেস তুমি এমনি করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। ইফ 80% অফ equal to if 80% of A equal to 50% of B and B equal to X% of A, then the find the value of X. আমাকে এগুলো ছেড়ে দাও, শুধু তুমি এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো যে যদি A এর 80% এবং B এর 50% হয়, এই জায়গাটা এতটুকু অব্দি, প্রথমে এতটুকু অব্দি সলভ করো। বলছে যে 80% অফ A ইকুয়াল টু 50% কত, 50% অফ বি। আমি এই জায়গাটা সলভ করবো, প্রথমে বললাম যে আমি একটু এই জায়গাটা সলভ করি। ঠিক আছে, এখন দেখো ইকুয়াল টু অপাশে হয়ে তাহলে কাটতে পারি, 100 দিয়ে 100 কে, 0 দিয়ে 0 কে, তাহলে থাকলে কত আমার 8 ইন্টু এ 5 ইন্টু বি, আমার এ বাই বি বিল কত হবে, এ বাই বি 5/8। আমাকে বলেছে যে এখন দেখো আমাকে, এখন আমি এই জায়গাটা ফাইন্ড করবো, বি ইকুয়াল টু X% অফ, মানে কি বি ইকুয়াল টু X%, পার্সেন্টেজ ধরে নিচে 100, এ বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে 8, এক্স এর ভ্যালু কত জানো, জানি না, এক্স এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে 100, এ কত 5, 5 দিয়ে যদি কাটি 5 2 100, এক্স ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন 8 ইন্টু 8 ইন্টু 120 60, আর দুগুণে 16 0, এক্স এর ভ্যালু কত 160, এক্স এর ভ্যালু 160 কোথায়, অপশন নাম্বার সি এ। বুঝতে পেরেছো? ঠিক আছে, যদি বুঝতে না পারো রিপিট করো, আবার দেখো, একদম ইজি, স্টেপ বাই স্টেপ বলেছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। ইফ 60% অফ এস ইনকাম ইজ ইকুয়াল টু 70% অফ বিজ ইনকাম, মানে যদি এর আয় 60%, বি এর আয়ের 75% সমান হয়। দেখো, if 60% of A's income equal to 70% of B's income, then B's income is equal to X% of A's income, the value of X. এতটুকু ছেড়ে দাও, আমি যতটুকু বলছি এতটুকু পড়ো। কোথায় গেল? If 60% of A's income is equal to 70% of B's income, that's it. এতটুকু পড়ো। যদি এর আয় 60%, বি এর আয়ের 75% সমান হয়, বলছে যে 60%, আমি শুধু কোয়েকশনের মতো করে দেবো, কোয়েকশন যা বলে তা করছি, 60% অফ এজ ইনকাম, এটা 60% অফ এজ ইনকাম ইজ ইকুয়াল টু, ইজ মানে কি, ইজ ইকুয়াল টু 75% অফ বিজ ইনকাম। এই লাইনটা বলছি, ইফ 60% অফ এজ ইনকাম, 60% অফ এজ ইনকাম ইকুয়াল টু 75% অফ বিজ ইনকাম, তাহলে আমি এখান থেকে এ বাই বি ফাইন্ড করি, 100 দিয়ে 100 কেটে দিলাম, 4 পনেরো 60, 5 পনেরো 75, উপরে কত হলো 4 ইন্টু এ, তাহলে কত 5 ইন্টু বি, এ বাইর বি, এ বাইর বির ভ্যালু কত হবে, এ বাইর বির ভ্যালু কত হবে, এ বাই বির ভ্যালু হবে 5/4। ঠিক আছে, নেক্সট এখন দেখো, নেক্সট হচ্ছে যে আমার ফাইন্ড করতে কি বলেছে, যে বির ইনকাম ইকুয়াল টু, মানে বির ইনকাম ইকুয়াল টু কত, X% অফ এজ ইনকাম, এই ফাইন করতে বলেছো। বির আয় এর আয়ের কত পার্সেন্টের সমান, মানে কি বিজ ইনকাম ইকুয়াল টু X% অফ এজ ইনকাম, তো বির ভ্যালু কত, বির ভ্যালু হচ্ছে 5, এক্স এর ভ্যালু জানি, এক্স জানি না আমি, এক্স এর ভ্যালু জানি কি 100, কিন্তু এ ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে, সরি বির ভ্যালু হচ্ছে, বির ভ্যালু হচ্ছে 4, আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 5, ক্রস কাটা করে 5 20 100, 5 একে 5, তো আমি এখানে এক্স এর ভ্যালু কত আসবে, এক্স ইকুয়াল টু 4 দুগুণে 8, 80, তো আমার কত আসবে 80%, 80 অপশনে আছে, 70 60 80 90, অপশন নাম্বার সি 80। বুঝতে পারলে? নেক্সট দেখো, তুলসীরাম, বাহ খুব সুন্দর নাম, তুলসীরাম স্যালারি ইজ 20% মোর দেন দ্য কাশ্যপ, তুলসীরাম এর স্যালারি কত বেশি, 20% বেশি। যদি দেখো কি লিখলাম, তুলসীরাম, তুলসী আর কাশ্যপ, তুলসীরামের কত পার্সেন্ট বেশি, 20% বেশি। যদি কাশ্যপের যদি 100 হয়, তাহলে তুলসীর কত হবে, তুলসীরামের 120। বুঝতে পারছো কত পার্সেন্ট বেশি, 20% বেশি। আমি 0 দিয়ে 0 কাটে দিই, 6 দুগুণা 12, 5 দুগুণা 10,
কাশ্যপ এন্ড এর ভ্যালু রেশিও কত আসলে আমার 6:5। কিন্তু এখন দেখো নেক্সট কি নিয়ে বলেছে, ইফ তুলসীরাম সেভ অত, তুলসীরাম যদি 720 যদি সেভ করে, মানে কি করে সেভিং করে, হুইচ ইজ 4% অফ স্যালারি, মানে তার স্যালারি কত 6x, মানে আমরা একটা রেশিও মধ্যে কি দেওয়া আছে 6x, এটা কবে 5x। কিন্তু বলেছে যে তুলসীরামের সেভ করে কত, তার টোটাল স্যালারির 4% এর ভ্যালু কত 720। হোয়াট ইজ দ্য কাশ্যপ স্যালারি। এখন দেখো কি বলেছে যে তুলসীরাম, তুলসীরাম সেভিং, তুলসীরাম সেভিং কিভাবে ফাইন করি, টোটাল কত আমার আছে, টোটাল আছে 6x, 6x এর 4%, 4% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 4% এর ফ্র্যাকশন ভ্যালু 1/25। দেখে নেবে নিচে 100 করে ক্রস মাল্টিপ্লাই করে বা উপরে উপরে মাল্টিপ্লাই করে 1/25, 1/25 এর ভ্যালু কত দেওয়া আছে আমার, এটা টোটাল ভ্যালুর 4%, মানে 4% এর ভ্যালু কত দেওয়া আছে আমার 720। এই জায়গায় বুঝতে পারছো তুলসীরামের সেভিং কত, যে টোটাল স্যালারির 4% এর ভ্যালু 720। এখন আমি ক্রস মাল্টিপ্লাই করি, কি হবে এখানে, উপরে উপরে মাল্টিপ্লাই 6x নিচে 25 ইন্টু 720। দেখো উপরে উপরে কাটতে পারি, 6 দিয়ে কাটি, 6 একে 6, 6 দুগুণা 12, 120। এখন যদি x ইকুয়াল টু 120 ইন্টু 25, 25কে আমি কীভাবে মাল্টিপ্লাই করবো, 120 ইন্টু 25কে কীভাবে লিখতে পারি আমি, 25কে কি লিখতে পারি, 25কে আমি 100/4 লিখতে পারি, লিখতে পারি তো, যদি 4কে 100 4 দিয়ে বার করে 25 হয়, 4 দিয়ে 30, 3 4 12, তার কত আসলো আমার আনসার 3000। তাই আমার তুলসীরামের টোটাল স্যালারি কত আসলো, তুলসীরামের টোটাল স্যালারি, তুলসীরাম টোটাল লিখে দিই, তুলসীরাম টোটাল কত আসলো, আমার তুলসীরামের বেরিয়েছে তো, আমার বেরিয়েছে এক্স এর ভ্যালু, আমার এক্স এর ভ্যালু কত এসছে, এক্স এর ভ্যালু এসছে আমার কত, এই জায়গাটা হিজিবিজি হয়ে গেছে, এক্স এর ভ্যালু এসছে কত, এক্স এর ভ্যালু এসছে কত 3000। কিন্তু আমার বলেছে কি কাশ্যপের প্রয়োজন, কাশ্যপের কত, কাশ্যপের টোটাল স্যালারি কত 5x, 5x তো 5x, 5 ইন্টু এক্স এর ভ্যালু কত 3000, 3 5 15, 0 0 আছে, সরি 3 5 15, ওটা শূন্য আছে, এই হবে আনসার। কারেক্ট আনসার কি অপশন নাম্বার এ, বোঝা গেছে। নেক্সট যদি দেখো এটা বুঝতে না পারো আবার একবার রিপিট করে নিও, ঠিক আছে। নেক্সট বলে যে এ ম্যান রিসিভ 8,80,000 ইন হিজ অ্যানুয়াল স্যালারি অফ 2007, 2007 এত টাকা হ্যাঁ মান্থলি স্যালারি, মান্থলি মানে ইয়ারলি টোটাল কত স্যালারি পাইছে বলো না, ইজ অ্যানুয়ালি মানে বছরে, হুইচ ওয়াজ 10% মোর দেন অ্যানুয়াল 6, মানে কি 2006 যতটুকু পাইছে তার থেকে 10% বেশি পাইছে কত 2007। একজন ব্যক্তি 2007 সালের বার্ষিক বেতন হিসাবে পায় 8,80,000 টাকা, সে 2000 সালে তার বার্ষিক বেতনের 10%-এর বেশি, ঠিক আছে। মানে কত আমার 2006 এবং 2007 এর কথা কর, এই দুটো ইয়ারের আমার কথা কর, যে 2000 কত বেশি বেশি পেয়েছে 10% বেশি, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/10। যদি সে 2000 সালে 6 সালে যদি 10% পায়, তো 2011 কত 11 সালে তার 10% বেশি পাইছে 2006 থেকে, সে 2000 এখন 2007 কত ভ্যালু পাইছে, কত দিয়ে দিছে আমার 2007 ভ্যালু 8,80,000। ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু কাজ চলে সাইটে, খুব একটু নয়েজ ওর একটু ইগনোর করবে, ঠিক আছে। 8,80,000, তাই তো, সে আমার 11 ইউনিটের ভ্যালু, যদি আমি এরকম না লিখে আমি যদি 11 ইউনিটের ভ্যালু, 11 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে আমার 8,80,000, তাই তো, তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু কত 11 11 8 11 মিনিট
8,80,000 ইন্টু 11, এবার দিয়ে কাটলে কত হবে? 8 × 11 = 88। তো 1 ইউনিটের ভ্যালু কত পেলাম? 1 ইউনিটের ভ্যালু পেলাম আমরা কত? 1 ইউনিটের ভ্যালু কত পেলাম? 80,000। তো তখন 10 ইউনিটের ভ্যালু কত? 10 ইউনিটের ভ্যালু 10 ইন্টু 80,000, তা কত হলো? 8 লাখ। বুঝতে পারলে? 8 লাখ কোথায়? অপশন নাম্বার বি। বোঝা গেল? বলছে যে আমার এখানে দেখো 2007 সালে আর 2006 সালের কথা কর, যে 2006 সালে যত স্যালারি পাইছে তার তাকিয়া 10% বেশি পেয়েছে সাথে, মানে 2010 যদি 10 টাকা যদি হে ইনকাম করে, 2007 কত 11 টাকা করবে, 11 ইউনিট করবে। কিন্তু 11 ইউনিটের ভ্যালু দেওয়া কত আছে? 8,80,000 টাকা। যদি 11 ইউনিটের ভ্যালু 8,80,000 হয়, তো 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হলো কত? 80,000। তাহলে তাহলে সে 10 ইউনিটের ভ্যালু কত? 10 ইউনিটের ভ্যালু হবে 8 লাখ। বোঝা গেছে? অপশন নাম্বার বি। নেক্সট। বাহ, এতটুকু অব্দি আজকে ছিল। তোমাদের কেমন লাগলো? আমি কি ইমপ্রুভমেন্ট করব? পাশে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ চলছে, একটু ইগনোর করবে। আমি নেক্সট যখন আনবো তখন ক্লাস ভালো করে প্রপার আনার ট্রাই করব। ঠিক আছে, চলো আজকে এতটুকু থাক। বাই, থ্যাংক ইউ। যদি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিই। এবং আরেকটা কথা, স্টে কনসিস্টেন্ট। প্রথমে বলছি, যদি পড়া ছাড়বে সিলেকশন ভুলে যাও ভাই, ক্লিয়ার কাট। ঠিক আছে? দিনে হলেও নিশ্চয় 10 মিনিট বা আধা ঘন্টা পড়বে। ঠিক আছে, চল, থ্যাংক ইউ, বাই।